কবরের প্রথম প্রশ্ন হবে, মা কুলতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। যখন দাফন করবে আর প্রতিবেশী আত্মীয় স্বজন যখন ফিরা যেতে শুরু করবে, এই জন্য বুখারী শরীফে আছে, ইয়াসমাউল মাইয়িতু কিরাআনা আলাইহিম, মৃত্যু ব্যক্তি আপনজনের জুতার চলে যাওয়ার জুতার আওয়াজ শুনতে থাকে। যারা তো আমাকে রেখা চলে যেতেছে, তখন দুই ফেরেশতা আসবে, আয়েশা প্রথম জিজ্ঞাসা করবে, বলো যার উম্মত বানায়া তোমার কপাল খুলা দিছিল, যার উম্মত বানায়া তোমার মাথায় মুকুট লাগায়া দিছিল, খায়রে উম্মতের মুকুট লাগাইছে। শুধু মুকুট না, সবচেয়ে বড় মুকুট, খায়রা উম্মা কুনতুম খায়রা উম্মা, তোমাদের কাঁধে 4 স্টার লাগায়া দিছিল। হুয়াজ তাবাকুম, আল্লাহ বলে আমি তোমাদেরকে কুদরতি হাত দিয়া বাছাই করে বন্ধুর উম্মত বানাইছি। আমরা বাছাইকৃত, বাছাই বোঝেন কি? বাজারে যায় বাছাই করেন না, ঘুরতে 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 টিপতে 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 যেটা পছন্দ হয় ওইটা উঠায় নেন। আল্লাহ বলে আমি বন্ধুর উম্মত বানাইতে যায় মানব জাতির ভিতর থেকে তোমাদেরকে বাছাই করতে 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 আমি আমার ধারণা বলতেছি, আমারটা বলতেছি, হতে পারে আমাকে যখন বাছাই করছেন তো কোটি মানুষের ভিতর থেকে যখন আমি আল্লাহর কুদরতি হাতে আসছি, আল্লাহ বলছে তোকে উম্মত মুহাম্মদ বানাবো। ফেরেশতা বলবে যাকে তোমাকে যার উম্মত হওয়ার জন্য আল্লাহ কুদরতি হাতে বাছাই করছে, শ্রেষ্ঠত্বের মুকুট তোমার মাথায় দিছে, কুদরতি হাতে বাছাই করছে। হুয়াজ তাবাকুম, হায় হায়। শুধু এই গানই শেষ না, কিয়ামতের মাঠের তোমাকে আল্লাহর পক্ষের রাজ সাক্ষী বানাইছে। আমরা কিয়ামতের দিন আল্লাহর পক্ষের রাজ সাক্ষী। যেমন বর্তমান, জানি না ওনার পদবি কি, বর্তমান যেরকম প্রাক্তন আইজিপি সরকারের পক্ষের রাজ সাক্ষী, ঠিক না? সরকারের পক্ষের যদি রাজ সাক্ষী হয় তো তার থাকা খাওয়া লওয়া চলা ফিরা গাড়ি ঘোড়া তার সমস্ত সুরক্ষা সরকারের উপরে বর্তায়, সরকারের দায়িত্ব। ঠিক আমাদেরকেও কিয়ামতের দিন আল্লাহ রাজ সাক্ষী বানাইছেন সমস্ত উম্মতের উপরে। কোরআন বলে শুহাদা আলান নাস, সমস্ত মানুষের উপরে কিয়ামতের দিন আমরা সাক্ষী দিই, আল্লাহর পক্ষের রাজ সাক্ষী। এই জন্য সাক্ষী আর আসামি এক দাঁড়ায় না। সাক্ষী তো জজের পাশে দাঁড়ায়, আসামি তো কাঠগোড়ায় দাঁড়ায়। এই জন্য এই উম্মত কিয়ামতের দিন কিয়ামতের মাঠে দাঁড়াবে না। আমি লিখি নাই, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিয়ামতের দিন এই উম্মত আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে। বুখারী শরীফ থেকে বলতেছি, নূহ আলাইহিস সালামকে যখন আনা হবে তো আল্লাহ জিজ্ঞাসা করবে, হাল বাল্লাগতা ইয়া নূহ, নূহ তুমি কি পৌঁছাইছিলে? তো নূহ আলাইহিস সালাম বলবে, আপনি পৌঁছাই নাই, শুধু দিনে পৌঁছাই নাই, দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, আপনি তো জানেন আমি রাত দিন 24 ঘন্টাকে এক করে দিয়া পৌঁছাইছি। তো আল্লাহ নূহ আলাইহিস সালামের জাতিকে জিজ্ঞাসা করবে, নূহ সত্য বলে? জাতি বলবে, নূহ নামের কাউকে আমরা চিনি না। বুখারী শরীফ আছে, পুরা কাল্টি বোঝেন, পুরা উল্টায় যাবে, অস্বীকার করবে। আল্লাহ বলবে নূহ সাক্ষী, তার পাশেই তো দাঁড়ানো আছে, জিজ্ঞাসা করেন না। মনে হয় বোঝেন নাই। কে? আমরা এটা বলেন না, আমরা পাশেই তো দাঁড়ানো আছে। আল্লাহ জিজ্ঞাসা করবে, পাশে তোমরা জানো? বলে অবশ্যই। তখন আমাদের বাচ্চা বাচ্চা সূরায়ে নূহ পারবে, ওই দিন সূরায়ে নূহ আমরা পড়ে শোনায় দেব।
হায় হায়, আমি শর্ট করতেছি। ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে, তোমাকে কিয়ামতের দিন রাস সাক্ষী বানাইলো যার উম্মত হওয়ার কারণে। মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদ, বলো তুমি ওই ব্যক্তির আদর্শে কতটুকু আদর্শবান, কতটুকু তার রঙে রঙিন ছিল। রাগ হয় না। মুরাদনগরের মানুষ, দাদার দেশের মানুষ, দাদারে চিনেন? রাগ হয় না। প্রথম প্রশ্ন হবে, বলো তার আদর্শে কতটুকু আদর্শবান ছিল, যে চোখের পানি জড়ায়া তোমাদের জন্য এক রাত্র 83 বৎসর নিয়ে আসছেন। যে চোখের পানি জড়ায়া এক রাত্র 83 বৎসর নিয়ে আসছেন। এক রাত্র 83 বৎসর। আমার মনে হয়, জানি না মুরাদনগর উলামা একমত হবে কিনা। আমি তো বলি মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের পানি দেখেই মনে হয় কোন উম্মতের জন্য এই সিদ্ধান্ত ছিল কি ছিল না আমি জানি না, কিন্তু বন্ধুর চোখের পানি দেখা মনে হয় আল্লাহ সিদ্ধান্ত করছেন যে বন্ধু আপনি চিন্তা করেন না, আমি প্রতি রাত্রে আকাশে চলে যাব, আপনার উম্মতকে ডাইকা ডাইকা গুনাহ মাফ করে দেব। প্রতি রাত্রে আমি আকাশে যাইয়া ডাকবো, হাল মিন মুস্তাগফির ফাগফির লাহ, কে আসিস মাফ চাবি, আমি মাফ করতে প্রস্তুত, আমি মাফ করার জন্য চলে আসছি। মাফ চাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। আল্লাহ কতটুক গুনাহ হলে তুমি মাফ করবা, কতটুক হলে করবা না। তো আল্লাহ বলে, ওয়ালাউ বালাগাত যুনুবুকা ইনানা সামা, তোমার গুনাহ যদি আকাশের সমস্ত সৌরজগৎকে ভরার পরেও আকাশের পরিধি ভেদ করে উপরে চলে যায়, তুমি মাপ চাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। কেননা আমি বন্ধুর চোখের পানির লাজ রাখতে চাই, ইজ্জত রাখতে চাই, সম্মান রাখতে চাই। আফসোস আফসোস আফসোস, যার চোখের পানি দেখা মনে হয় আল্লাহ সিদ্ধান্ত করছেন। কোন উম্মতের ব্যাপারে উলামা দলিল দিতে পারবে কি পারবে না আমি জানি না, কিন্তু আমরা বুকে হাত দিয়া, কোরআনে হাত দিয়া দলিল দিতে পারবো। প্রতি রাত্রে আল্লাহ 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হতে দেরি, প্রথম আকাশে আসতে দেরি করেন না, আর আইসেই চিৎকার দেন, হাল মিন মুস্তাগফির ফাগফির লাহ। ও যুবক, যার চোখের পানি দেখা আল্লাহ সিস্টেম পরিবর্তন করলেন কি করলেন না জানি না, কিন্তু এই সিদ্ধান্ত নিলেন, বন্ধু আমি ডেলি রাত্রে ডাকতে চলে যাব। আমি যুবককেও ডাকবো, আমি নারীকেও ডাকবো, আমি পুরুষকেও ডাকবো, আমি শিক্ষিতকেও ডাকবো, আমি অশিক্ষিতকেও ডাকবো। আমি আপনার চোখের পানির মর্যাদা দিতে চাই, ইজ্জত দিতে চাই, আপনার চোখের পানির লাজ রাখতে চাই। বলো যুবক, তুমি রাত্রে কয়বার বলো আল্লাহ মাফ করে দেন? এক যুবক বলুক যে আমি রাত্রে একবার হইলো হাত উঠায়া বলি, হাত নাই উঠাইলাম, শুধু মুখ দিয়ে উচ্চারণ করলাম, আল্লাহ মাফ করে দেন। বলেন কালকে কবরে ওই যখন বলবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, বলো ওই ব্যক্তির আদর্শে কতটুকু আদর্শবান ছিল, যে 23 বছর চোখের পানি বন্ধ হইতে দেয় নাই। 23 বছর চোখের পানি শুকায় নাই। যেদিন থেকে মুত্তাসির নাজিল হয়েছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির, ওই দিন থেকে চোখের পানি বন্ধ হয় নাই। আমি বলি নাই, জিবরিল জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন, তো বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। যিনি যেই দিন বিদায় নিতেছেন দুনিয়ার থেকে, যদিও ঘরে ক্ষুধা, নিজেও ক্ষুধার্ত নয়, এক ঘরেও বাতি জ্বালানোর তেল ছিল না, সবাই ক্ষুধার্ত ছিল। হাসান ক্ষুধার্ত ছিল, হুসাইন ক্ষুধার্ত ছিল, আলী ক্ষুধার্ত ছিল, ফাতেমা ক্ষুধার্ত ছিল, 9 পরিবার রেখা চলে যেতেছেন, কিন্তু কারো ব্যাপারে কিচ্ছু বলেন নাই, চোখে পানি ছিল। জিবরিল জিজ্ঞাসা করছে, আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা, আপনি আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, তারপরেও কাঁদেন?
উর্দু জগতে তো খুশির বন্যা চলতেছে, খুশির তুফান চলতেছে, প্রত্যেক আকাশে খুশি আর খুশি। ফেরেশতা একজন আরেকজনকে বলতেছে ইয়াসিলুল হাবিব ইলাল হাবিব। আজকে বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে। আপনি কাঁদেন তো কাঁদেন কেন? জবাবটা যদি আপনাদের দিল থাকে তাহলে বুঝে আসবে। তো আল্লাহর রসুল বলতেছে ফামান লিবাদি লি উম্মতি, জিবরিল আমার উম্মতকে বুকে জড়ায় কে রাখবে, আমার উম্মতকে পাহারা দিয়ে কে রাখবে, আমার উম্মতকে দেখা কে রাখবে, আমার উম্মতকে কে সুরক্ষিত করবে, আমার উম্মতকে কে হেফাজত করবে, আমার উম্মতকে কে চোখে চোখে রাখবে। আল্লাহ জবাব পাঠাইছে লা আতরুকু উম্মতাকা ফারদা ওয়ালা আতরুকু উম্মতাকা ওয়াহদা। আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি দেখা রাখবো। বন্ধু চলে আসে। আজও যে রওজায়ে আতহারে কাঁদেন না, আজও রওজায়ে আতহারে কাঁদেন। উলামা এই কথা একমত হবে, আল্লাহওয়ালারা একমত হবে। চলে গেছে তো অনেকেই, 2-4 জনকে আমি চিনতাম মুরাদনগরের আল্লাহওয়ালা, আমি চিনতাম 2-1 জনকে, 2-4 জনকে চিনতাম। কবর থেকে উঠায় আনলে বলতে পারবে সত্যতা। এখনো উলামা ইকরাম স্বীকার করবে যে আল্লাহর রসুলকে স্বপ্নে কাঁদতে দেখে। জিজ্ঞাসা করে কাঁদেন কেন? আমি পুরা টিম নিয়ে আসতে পারবো আপনাদের এখানে। যারা স্বপ্নে দেখছে জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে বাংলাদেশের সরস সহল উম্মতের জন্য কাঁদি। আমার বাংলাদেশের উম্মত সরল সহজ সাদা সিধা, এদের জন্য চোখের পানি জড়াইতেছি, এদের জন্য পুরা উম্মতের জন্য চোখের পানি জড়াইতেছে না এখনো। আমি দেখি না আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন আল্লাহর রসুলকে যখন রওজায়ে আতহার থেকে জিবরিল আলাইহিস সালাম উঠাবেন মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য, আয়েশা পর মারবেন আর বলবেন কুমিয়া হাবিবুর রহমান, আল্লাহর বন্ধু উঠেন না। তো আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন ওহুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, উঠবেন বটে কিন্তু চোখে পানি থাকবে, কাঁদতে কাঁদতে উঠবেন আর চিৎকার দিতে দিতে উঠবেন, জিবরিল আমার উম্মত কোথায়, ময়দান তো খালি। একটু ভাবেন না, কবর রওজা থেকে উঠবে কাঁদতে কাঁদতে, রওজা থেকে। বুঝাইতে পারতেছি না, আমার কাছে ব্যথা। যদি বুঝাইতে পারতাম, জাদু তো জানি না, মন তো চায় জাদু দিয়ে আপনাদের ভিতরে ভরে দিই। জি রসুল রওজা থেকে উঠবে কাঁদতে কাঁদতে আর উঠেই বলবে জিবরিল আইনা উম্মতি, উম্মতি কোথায়? জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে মা শাক্কাল আরদ আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ উঠে না, আপনি শান্ত হন, শান্ত। আমার সমাজের দিকে যখন দেখি, মুরাদনগরের মানুষ, আমার সমাজের দিকে যখন দেখি, একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি আমার জাতি, রক্তের বন্যা বইতে রাজি, নতুন বধূকে বিধবা করতে রাজি, ছোট ছোট বাচ্চাদেরকে এতিম করতে রাজি। অথচ আপনার আমার নবী কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে, মাকামে মাহমুদ। কিন্তু 1 সেকেন্ডের জন্য বসা দেখবে না, শুধু হাত রেখা দাঁড়ায় থাকবে, হাতলে হাত রেখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন, বসে যে 3 জায়গায় ছোটে ও বসে, তো বসে কি করে? দ্বিতীয় জবাব দিবে আমি যদি বসলাম আর যদি মাকামে মাহমুদ উড়াইয়া নিয়ে আমাকে জান্নাতে চলে গেল, তা আমার উম্মতের কি হবে? আমি বসবো না, আমি তো 3 জায়গায় দৌড়াবো। আমি তো উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি, নিজের হাতে হাউজে কাউসারে পানি পান করাবো, আমি উম্মতের জন্য অপেক্ষা করব। বলে আসছি আমি চিৎকার দিয়া মাওয়াইদুকুমুল হাউজ, তোমাদের সাথে হাউজে সাক্ষাৎ হবে, আমি হাউজে কাউসারে যে অপেক্ষা করব। পিপাসিত উম্মত আসতে দেরি, আমি নিজের হাতে পানি পান করাইতে দেরি করব না। ওইখান আল্লাহ বলবে তারপর, বলে ওইখান থেকে আমি মিজানের পাল্লায় ছুটা যাব। পাল্লা যদি সামনে না ঝুঁকলো, তো আপনি আমাকে অনেকগুলো প্রতিশ্রুতি দিছেন। আপনি বলছেন সালতু তা, আমি চাইলে নাকি দিবেন। আপনি বলছেন সাফি তু সাফা, আমি সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন। আপনি বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে নাকি রাজি করে ছাড়বেন। আপনি বলছেন লা ইউকসিকা ফি উম্মাতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। আমি প্রত্যেকটা প্রতিশ্রুতি মিজানের ওইখানে লাগাবো।
কাজে লাগাবো আর উম্মতের পাল্লা সামনে ঝুঁকায় দিব। আল্লাহ বলবেন তারপর 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 বলবেন আমি পুলসিরাতে ছুটা যাব। আফসোস আফসোস আফসোস, যদি উম্মত পার না হইতে পারে পুলসিরাত, তো আমি দুরুদের গাঠটি মাথায় দিয়ে পার করাই। কিন্তু আফসোস তো এখানেই, আসে শুক্রবার যায় শুক্রবার। এই মজমায় একজন হবে কিনা জানি না আমি, যে ডেলি শুক্রবারে 1000 বার দুরূদ পড়ে। পায়ে হাত রাখি আপনাদের, অথচ অনুরোধ ছিল, আবেদন ছিল, অনুরোধ ছিল, দরখাস্ত ছিল, আমাদের কাছে কাগতি মিনতি ছিল, শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ে। হায় আমি তো 1000 বললাম, এই মজমায় 500 কেউ পড়ে কিনা শুক্রবারে? আরে 500 বাদ দিলাম, 200 পড়ে কিনা কেউ? 200 বাদ দিলাম, 100 পড়ে কিনা প্রতি শুক্রবারে? কোন যুবক বলুক যে আমি ডেলি শুক্রবারে 10 বার পড়ি, 10 বার। না না, কই হাত দেখেন না আপনি? কয়টা হাত উঠলো 10 বার? না না না, পড়বো না, পড়ে গ্রামার বোঝেন। নামান আল্লাহ কবুল করুক আপনাদের পড়া। দুরুদের গাঠটি দিয়া পার করবে, দুরুদের গাঠটি মাথায় দিয়ে বানান, দুরুদের গাঠটি লম্বা। বলছিল তো শুক্রবারে পড়ো, 24 ঘন্টায় 1000 বার বেশি না, 24 ঘন্টায় 1000, পার ঘন্টায় 50 বারো হয় না, 24 ঘন্টায় পড়বেন 1000। আমি দুরুদের গাঠটি দিয়া পার করাই। আর এই 3 জায়গায় আমি ছুটতে থাকবো, একবার হাউজে কাউসার, একবার মিজান, একবার পুলসিরাত, আবার মিজান, আবার পুলসিরাত, 3 জায়গায় আমি দৌড়াইতে থাকবো উম্মতকে পারে লাগানোর জন্য, পারে লাগানোর জন্য। হায় হায়, আজকে উম্মত ওই চোখের পানির ইজ্জত রাখে না, ওই পরিশ্রমের ইজ্জত রাখে না। আরশ বুঝাইলে তো বুঝবেন না। হায় হায় হায়, যেইখানে নুরিদের সর্দার ফেল, নুরিদের ফেরেশতা কি দিয়া তৈরি? হ্যাঁ, জিবরিল আলাইহিস সালাম কাদের সর্দার? হ্যাঁ, সিদরাতুল মুনতাহায় যেয়া ফেল। কি কি ফেল? কি? আল্লাহর রসুল বলে আগে চলেন, অনুমতি নাই। শুধু এটা বলে নাই অনুমতি নাই, আগে আরেকটা বলছে, আগে বলছে ফিটনেস নাই, ফিটনেস। মনে হয় বোঝেন নাই কি ফিটনেস মানে কি? শরীরের ভিতরে ক্ষমতা নাই। লাউ কদ্দামতু শিবরান লাহতারাকতু বিনূরি রাব্বি, 1 বিঘা আগে গেলে আমার অস্তিত্ব শেষ হয়ে যাবে, আল্লাহর নূরের তাজাল্লিতে শেষ হয়ে যাবে। যেখানে নূরিদের সর্দার 1 বিঘা যেতে পারে না, ওইখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ আগে যাইতেছে। আগে 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 আগে, আরো সে নিচে, তারপরে বলতেছে উপরে আসেন। উপরে আসার পরে বলতেছে কাছে আসেন। তারপরে কোরআন বলে কতটুক কাছে, কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। হায় হায় হায়, তীর ধনুক থাকলে আমি কাবা কাউসাইনি দেখাইতে পারতাম। ধনুক দিয়া যখন তীরকে টান দেয় তো 2 মাথা এসে এক জায়গায় মিলা যায়, মনে হয় বন্ধু বন্ধুর সাথে এরকমই মিলা গেছে। হায় হায়, অথচ 70,000 পর্দার ওই পার থেকে মুসা আলাইহিস সালামকে দেখানোর জন্য তাজাল্লি দিছিলেন। ফখররা মুসা সাইকা, মুসা আলাইহিস সালাম দূরে যায় পড়ছেন, বেহুশের মতো ছিলেন 40 দিন।
কতদিন? অথচ বন্ধু কোথায়? কোথায়? বিলকুল তাকাররুব 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 কাবা কাউসাইনি আও আদনা। হারায় যাওয়ার কথা ছিল, আল্লাহ সালাম দিছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বন্ধুকে সালাম দিতে দেরি, বন্ধু চিৎকার দিয়ে উঠতে দেরি করেন না, শুধু আমাকে সালাম উম্মত। হায় 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 হায়, উম্মত বলছে এখানে উম্মত, বলছে এই টেবিলে উম্মত না আসলে কোথায় আসবে? আনতা রব্বুল করিম আনান নবিয়্যুর রহিম। একদিকে আপনি রব্বে করিম, একদিকে আমি নবী রহিম। কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম। শুরুতে আপনি, শেষে আমি, উম্মত হারায় যাবে, আমি এটা সইব তো সইব কি কইরা? এই জন্য আমি উম্মতের জন্য চাইতেছি। আল্লাহ বলে উম্মতের জন্য কতটুকু চান? তো বইলেই বসছেন ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আমাকে যতটুকু দিবেন উম্মতের জন্য এতটুকু। যে আরো সে যে আপনাকে বলে নাই সফলতা চান বটে, চাই বটে, কিন্তু আমি দেখাইছি এখানে একরকম হওয়া সম্ভব না। সম্ভব তো ওইখানেই সম্ভব, সম্ভব তো ওইখানেই। এই জন্যই তো ওই সফলতা দিতে চান বিদায় প্রথম পদ্ধতি মুসলমানের ঘরে জন্ম দিছেন, দ্বিতীয় কুদরতি হাতে বাছাই করে বন্ধুর উম্মত বানায় দিছেন, যেন অল্প সময় সফলতা অর্জন করে দুনিয়ার থেকে যেতে পারে। কিন্তু আফসোস 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 আফসোস, বাংলার প্রবাদ বাক্য সবার কপালে বলে সব জিনিস শোভা পায় না। একটা প্রবাদ বাক্যকে আমি ঘুরায় বললাম, আমাদের কপালেও মনে হয় শোভা পায় না, সবার কপালে মনে হয় সব জিনিস শোভা পায় না, আমাদের কপালেও মনে হয় শোভা পায় না। হয় এরকমই ভুলে গেলাম, চোখের পানি এরকমই ভুলে গেলাম, চোখের পানির ইজ্জত রাখলাম না। যে 23 বছর চোখের পানি জড়াইলেন, যিনি আজও চোখের পানি জড়ান, যিনি কিয়ামতের মাঠেও জড়াবেন, ওই চিত্র আঁকার সময় আমার কাছে নাই, নাহলে কিয়ামতের মাঠের চিত্র আঁকা যাইত, যেইখানে কোনো নবী নাই, কোনো ফেরেশতা নাই, কোনো রসুল নাই। যখন জাহান্নামকে আনা হবে, আর জাহান্নাম যখন চিৎকার দিতে দিতে আসবে, হয় প্রত্যেক ফেরেশতা এমনকি জিবরিল পর্যন্ত মাটিতে পড়বে আর চিৎকার দিবে, রব্বি সাল্লিম সাল্লিম সাল্লিম। সমস্ত ফেরেশতা জিবরিল পর্যন্ত বলবে, আল্লাহ আমাকে বাঁচান। নবীরা বলবেন নাফসি নাফসি নাফসি। ওই দিন একটা আওয়াজ হবে, শুধু একটা আওয়াজ হবে ওই দিন, যিনি চিৎকার দিবে উম্মতি উম্মতি উম্মতি, যিনি শুধু উম্মতি বলে চিৎকার দিবে, না হাসান বলে চিৎকার দিবে, না হুসাইন বলে চিৎকার দিবে, না আলী বলে চিৎকার দিবে, না ফাতেমা বলে চিৎকার দিবে, না আমার ফ্যামিলি বলে চিৎকার দিবে, না 3 মেয়েদেরকে ডাইকা কাছে নিবে, না কুরাইশকে নিবে, না সাহাবাদেরকে নিবে, বরং যার মুখে একটাই চিৎকার হবে উম্মতি উম্মতি। আর আল্লাহ উপর থেকে সান্ত্বনা দিবে, সালতোতা, বন্ধু আপনি চাইতে থাকেন আমি দিতে থাকবো, সাফি তু সাফা, আপনি সুপারিশ করতে থাকেন আমি মঞ্জুর করতে থাকবো। কেননা কিয়ামতের মাঠ আপনার আর আমার, আমি মালিক আপনি বাদশা। ওই রসুল, ওই রসুল যে আয়েশা সেজদা করলেন, যাওয়ার সময় চিৎকার দিলেন, একটাই যদি ধরে রাখতাম, বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি। চলেন, পারবেন? 3টা কাজ করতে পারবেন? 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 নাহলে চলে যাব, কিন্তু হয় চলে যাব যখন ফেরেশতা জিজ্ঞাসা করবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, কবির কথাই সত্য, ওইখানে কিচ্ছু চলবে না। যদি চলতো তাহলে উর্দু বুঝবেন কি বুঝবেন না জানি না,
তাহলে কবি এত বড় চিৎকার দিত না, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, पड़ा रह गया यही ठाट सारा। যেমন বাংলাদেশে হাজারো ঐতিহ্য পড়া আছে কিন্তু মালিক নাই। দুই চারটা দেখাবো? হ্যাঁ, কুমিল্লাতেও আছে এরকম 2-4 ডজন ঐতিহ্য আছে, মালিক 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 নাই। কবি এটাই বলে, থাকবে না একদিন তুমি। बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सिताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हन के रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, कुरान व चित्कार दया फहसिबतुम अन्नमा खलकनाकुम अबस व अन्नकुम इलैना ला तुरजाउन। অনর্থক সৃষ্টি, অনর্থক সৃষ্টি। 24 ঘন্টা তোমার পিছনে আমি খরচ করি, অনর্থক। শিক্ষিত মানুষ গায়ে হাত দিতেছি না, বলো কোনি এই দেহটা যদি প্রযুক্তি দিয়ে চালাইতে হতো তাহলে একজনের শরীরটা চালানোর জন্য মুরাদনগর পুরাটা লাগতো, একজনের শরীর চালানোর জন্য প্রজেক্ট বানাইতে গেলে। মুরাদনগরের মানুষ 2 চোখে 26 কোটি ক্যামেরা। যুবক, তোমার 2 চোখে 26 কোটি ক্যামেরা, 13-26। যদি এই পানির দামে অক্সিজেনের বিল নিতেন পার লিটার 3 টাকা 30 টাকা, তাইলে তোমাকে ডেলি 16,500 টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হতো। আমরা ডেলি 550 লিটার অক্সিজেন দিই। 550-কে 30 দিয়া গুণ দিলে 16,500 টাকা দাঁড়ায়। 16,500। আল্লাহ বলে অনর্থক না। বন্ধুর উম্মত বানাইছিলাম, শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পরাইয়া দিছিলাম। দেখানোর সুযোগ আমার কাছে নাই, যদি থাকতো তো আমি দেখাইতাম এই উম্মতকে আল্লাহ ছাপ্পর ফয়রা কিভাবে দিছেন, ছাদ ফাইরা কিভাবে দিছেন, পুরা ভাণ্ডটা উঠায়া কিভাবে দিছেন। আজকে ওই উম্মত একটা কাজই যদি করতো, একটা কাজই যদি করতো, তাইলেও তো কালকে কবরে যে চেহারা দেখাইতে পারতাম। কালকে এই চেহারা কি দেখাবো, কিভাবে জবাব দিব? ও যুবক বলো, কয়দিনের যৌবন, কয়দিনের জীবন, কয়দিনের দিঘির পর মানুষ পাইলেই দুনিয়ার কি পাইছেন? গুলশানের মতো একটা রাস্তা পাইছেন, না বনানীর মতো একটা এরিয়া পাইছেন, না ধানমন্ডির মতো একটা সোসাইটি পাইছেন, না বাড়িদারার মতো, না মিন্টু রোডের মতো একটা এলাকা পাইছেন। দুনিয়ার পাইলেই কি পাইছেন? রাগ হয়ে গেলেন? না, উনি হয়তো রাগ হয়ে গেছে। দুনিয়ার কি পাইছি? গুলশানের তুলনায় কতটুকু পাইছেন? বাড়িদারার তুলনায় কতটুকু পাইছেন? ধানমন্ডির তুলনায় কতটুকু পাইছেন? তাইলে কি পায়ে হারায়া দিতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে? বলেন, পায়ে হাত দিয়া বলি, কি পায়ে হারায়া দিতেছে যুবক? বলুক আমাকে। এই অ্যান্ড্রয়েড সেট, এই অ্যান্ড্রয়েড সেট পায়ে হারায়া দিতেছে। এই অ্যান্ড্রয়েড সেট, এই ইন্টারনেট, এই গুগল আর সুগুল। হায় হায় যুবক, তুই জানিস না জান্নাতে কি রাখা আছে? চোখে দেখা ঈসা বলছিল, চোখে দেখা ঈসা। কে দেখছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখে দেখা ঈসা বলছে। যুবক, চোখে দেখা ঈসা বলছে, তুই চোখে দেখা ঈসা বলছে। আল্লাহ এই জন্যই তো নিয়ে গেছেন। বন্ধু, সবাইরে শুনায়া শান্ত করে দিছি, আপনার মর্যাদার দিকে তাকায়া আপনাকে শুনায়া দিয়া সান্ত্বনা দিতে চাই না। সব নবী রসুলকে জান্নাত শুনায়া দিয়া সান্ত্বনা দিয়া দিছে। বলছে, বন্ধু আপনার মর্যাদার দিকে তাকায়া আপনাকে শুনায়া দিলে আপনার মর্যাদা হইল না, আপনি উঠা চলে আসেন, আমি বানাইলাম কি সচক্ষে দেখা যান। এটা আপনার মর্যাদা, আপনার উম্মতের শান। ওই উম্মত আজকে নামাজ ছেড়ে গেছে। পারবেন তওবা করে 3টা জিনিস করতে?
হ্যাঁ, তওবা করতে পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা ওয়াদা? বলেন তওবা করলাম। বলেন আল্লাহ আমাদের তওবা কবুল করেন। নামান যদি মনের থেকে করে থাকেন গুনাহ মাফ, রব্বে কাবার কসম মাফ। হ্যাঁ, আপনি জানেন না আপনি কার উম্মত, আপনি জানেন না আপনার পিছনে কার চোখের পানি ঝরছে, কাদের চোখের পানি ঝরছে, আপনি জানেন না। যুবক, তুমি জানো না কার চোখের পানি এখনো ঝরতেছে, কার চোখের পানি কিয়ামতের দিন ঝরবে। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। তিনটা কাম করব, পারবো? হ্যাঁ, আজকে থেকে সবার সম্পর্ক মসজিদের সাথে হবে। ওয়াদা? কে কে ওয়াদা দেখি? পাক্কা? নামান দ্বিতীয় নামাজের সাথে হবে। পারবেন? কে কে অঙ্গীকার করতে পারে দেখি? নামান। আবার নামাজের সাথে না, শুধু জামাতের সাথে, জামাতের সাথে পড়বো। পাক্কা? হ্যাঁ, এইটু ওই উম্মতকে দিছেন আর কাউকে দেন নাই। বন্ধুর দিকে তাকায়া দিছেন, বন্ধুর দিকে তাকায়া। অন্য উম্মতের জন্য ছিল যার যার নামাজ তার পড়তে হবে এবং কবুল করাইতে হবে। এই উম্মতের জন্য দিয়া দিছেন। বন্ধু আপনার উম্মত, ইমাম বানায়া দিছেন। ইমাম বলছে ইমাম পড়লেই হবে, তুমি শুধু ইমামের নকল করবা, রুকু সেজদা সালাম এতটুক। মাফ ইফআলু মা ফাআলাল ইমাম, ইমাম যা করতেছে তা তুমি করতে থাকো, কিচ্ছু না পড়লেও চলবে। ইমামের নামাজ কবুল, তোমারটাও কবুল। এই উম্মতকে আল্লাহ গিফট দিছেন, গিফট। হায় হায়, তারপরেও তো মসজিদে আসে না। পারবেন তিনটা করতে? পাক্কা? মসজিদ, নামাজ, জামাত। মসজিদ, নামাজ, জামাত, জামাতের সাথে পড়ব। পারবেন? পাক্কা? ওয়াদা? যদি উম্মত করতো তাহলে আজকে উম্মতের উপরে চোখ উঠানোর কারো সাহস ছিল না। আজকে 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে, দুনিয়ার সবচেয়ে দামি জিনিস মুসলমান ব্যবহার করে। সারা দুনিয়ায় কারো গাড়িতে 24 ক্যারেটের সোনা মোড়ানো নাই। যদি থাকে তো এটা কোনো মুসলিম যুবরাজের গাড়িতে 24 ক্যারেটের সোনা মোড়ানো আছে। দুনিয়ার কোনো প্রেসিডেন্টের গাড়ির পার্টস সোনার নাই। যদি থাইকা থাকে ওটাও কোনো মুসলিম দেশের প্রেসিডেন্টের এন্টার গাড়ির পার্টস সোনা দিয়া বানানো। সেটা হলো ব্রুনাইয়ের প্রেসিডেন্টের রাজার গাড়ি, এন্টার পার্টস সোনা দিয়া বানানো। মুসলমানের চেয়ে দামি জিনিস কেউ ব্যবহার করে না, মুসলমানের চেয়ে দামি জিনিস কেউ খায় না, মুসলমানের থেকে দামি জিনিস কেউ পড়ে না। বিশ্বাস হয় না? তারপরও মুসলমান আজকে এতটুকু পর্যন্ত দাম নাই। প্রাণী পর্যন্ত মুসলমানকে মানতে চায় না, প্রাণী। আমি প্রমাণ দিব। উনি শিক্ষিত মানুষ। বলুক, যেই দিন থেকে ফিলিস্তিনের যুদ্ধ চলতেছে ওই দিন থেকে আজ পর্যন্ত কোনো প্রাণীবাদী সংস্থা, চাই সেটা মুসলিম দেশের হোক আর গায়রে মুসলিম দেশের হোক, আজ পর্যন্ত ছোট একটা বিবৃতি দিছে কিনা যে এরা মানুষ না প্রাণী তো বটে, এদেরকে এরকম নির্বিচারে কেন মারা হইতেছে? আজ পর্যন্ত কোনো প্রাণীবাদী সংস্থা ছোট 2 অক্ষরের একটা নিন্দা জ্ঞাপন করে নাই, 2 অক্ষরের একটা বিবৃতি দেয় নাই। যদি কেউ দেখাইতে পারে তার জুতা আমার গাল। বিদায় ওরা মনে করে আমরা প্রাণীও না, আমরা আগাছা। হবে না তো হবে না কেন? যে রসুলের ইজ্জত রাখে নাই তার ইজ্জত থাকে তো থাকে কই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এটাই বলছিলেন, সময় নাই ওইদিকে যাওয়ার। উনি এটাই বলছিলেন, কদ আযানাল্লাহ বিল ইসলাম, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে আমাদেরকে ইজ্জত দিয়েছে।
হায় হায়, যার নাম শুনলে রুমি সম্রাটেরও ঘুম উইরা যায়, পেশাব পায়খানা বন্ধ হয়ে যায়, যার নাম শুনলে। এই জন্য পায়ে হাত দিয়া বলি, তওবা করলেন, আসেন আজকের থেকে এই তিনটা জিনিসের উপরে উঠব। যুবকরা কি বলে? পাক্কা সত্য। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা। ওরা নেটের থেকে চুলের ডিজাইন নেয়, নেটের থেকে 50 টাকার চুল ওরা 500 টাকা দিয়ে কাটে। জিজ্ঞাসা করে, ঈদের রাত্রে ওরা কাটছে 1000 টাকা দিয়ে উত্তর হাওলায়। এই জন্যই তো ওরা 2 দিন পরেই পহেলা বৈশাখ উদযাপন করবে। 31st নাইট ওরা উদযাপন করে, ফেব্রুয়ারির 14 তারিখ উদযাপন করে। ওগো চেহারাই তো বলে ওরা উদযাপন করে, ওগো চেহারাই তো বলে ওরা উদযাপন করে। ফুলও দিছে, হোটেলেও খাওয়াইছে, পার্সেলও দিছে, দূরে দূরে নিয়ে যায় ভালো ভালো হোটেলে খাওয়াইছে। এইখানতে লাকসাম লয়ে গেছে, ঠিক না? আরো কিছু কমু নাকি? হ্যাঁ, ফুলও দিছে, হোটেলে খাওয়াইছে, পার্সেলও দিছে, পারে নাই কলিজা বুনা করে দিয়া দিতে। তারপরও তো ওগো চেহারা বলে সব দিয়ে শেখ খাইছে। আমি বলিও না আবার খালিও না, কিন্তু বলিও না আবার খালিও না। আমার চশমা কিন্তু দুইটা, একটা না। একটা এইখানে আছে আর একটা ভিতরে অপারেশন করে লাগানো আছে। এই জন্য আমি ওগো কপাল দেখলে কইতে পারি কয়বার শেখ খাইছে। আর এই পর্যন্ত জুতা কয়বার দেখছে, কেননা বারবার তাকাইলে জুতা দেখায়। আবার পিওর নোয়াখালী ভাষায় গালি দেয়, যদিও এটা লাকসাম, কুমিল্লা, ঠিক না? সত্য তো? কেননা ওরা নবী চিনে না তো। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি চিনতো, আচ্ছা বলো তো তোমরা, এই হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনছে, জান দিতে রাজি হবে কিন্তু দাড়ি দিতে রাজি হবে না। দিবেন দাড়ি? হ্যাঁ দিবেন? দিবেন না কেন? আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনছেন, জান দিতে রাজি হবে কিন্তু দাড়ি দিতে, জান দিতে রাজি হবে কিন্তু এই পোশাক দিতে রাজি হবে না। আমি সারা দুনিয়া ঘুরে বলতেছি, এই জন্য আমার বয়ানে আছে, আমার এই পোশাক না, শুধু টুপিটা সারা দুনিয়ায় যত প্রশংসা কুড়াইছে, আমার সমাজের কোন শিক্ষিত থেকে শিক্ষিত মানুষের সাফারি স্যুট এর 1000 গুণ না লক্ষ গুণ কম প্রশংসা কুড়াইতে পারে। শুধু আমার টুপিটা যতটুকু প্রশংসা কুড়াইছে, এই স্যুটটা বাদ দিলাম, শুধু টুপিটা হুজুরে রাজি হতে চায় না। কেননা এই টুপি সারা বাংলাদেশে আমি একাই পরি, সারা দুনিয়ায় আমার মাথায় আছে। যেই দেশেই যাই ওরা টুপি দেখা কয়, ইউর ক্যাপ ইজ ভেরি নাইস। তোর টুপিটা তো বহুত সুন্দর। কমসে কম 103 দেশে তো বলছে এই পর্যন্ত। 103 দেশের এমিগ্রেশন টুপিটা নিয়ে বলছে, ইউর ক্যাপ ইজ ভেরি নাইস। তোর টুপিটা তো বড় সুন্দর। তো যেটা বুঝাইতেছিলাম, নবী চিনে না, চিনলে আমার যুবক সমাজ এরকম হতো না, ওদের চুলের স্টাইল এরকম হতো না, ওদের পোশাকের স্টাইল এরকম হতো না, ওদের চলাফেরা এরকম হতো না।
ওরা ইন্টারনেটে কোনোদিন আসক্ত হতো না। মাদকের কোনোদিন ছোঁয়া আমার যুবকদের গায়ে লাগতো না। যদিও মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনত, তাহলে মাদকের ছোঁয়া আমাদের কওমি মাদ্রাসার ছাত্র সংখ্যা কত বাংলাদেশে? হ্যাঁ, আরে বলেন না, হুজুররা বলুক না। হ্যাঁ, 6টা মিলা হলো একটা, 6টা, ঠিক না? কি দেখি কি বলে, 6টা বেফাক একটা, 6টা মিলা একটা, 6টা মিলা নুরানির থেকে নিলে দেখা যাবে 30-35 লাখ ছেলে হবে ইনশাআল্লাহ। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, চ্যালেঞ্জ। কওমি মাদ্রাসার একটা ছেলেকে কেউ দেখাইতে পারবে না নিশা ছুঁয়া কোনোদিন। কিন্তু স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, জানি না উত্তর হাওলায় মাদক সেবনের, মাদক নিরাময় কেন্দ্র আছে কিনা আমার জানা নাই, কিন্তু আপনাদের থানায় আছে। লাকসাম থানায় একটা না কয়েকটা আছে সেন্টার, যেখানে মাদক সেবকদেরকে নিরাময় করার জন্য ওইখানে ভর্তি করানো হয়। আর মা বাবাকে মাসে 30-40 হাজার টাকা গুনতে হয়। উনি ভালো বলতে পারবে ব্যবসায়ী হিসাবে কয় টাকা নেয় লাকসামেরটায়। আমাদের ঢাকাতে তো আছে 60,000 টাকা মাসে দিতে হয়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনছে মনে প্রাণে, ও মাদক কোনোদিন ছুঁয়েও দেখবো না, ও কোরআন ছুঁইব সকাল বিকাল, এটা আমি বিশ্বাস করি। ও জীবনে কোনোদিন মাদক ছুঁয়া দেখবে। আজকে আমার সমাজের যুবকরা মাদকে আসক্ত কেন? মাদকের চেয়ে বড় আসক্ত হইল ওরা ইন্টারনেটে। ওদের খাওন ছাড়া আপনি 24 ঘন্টা ওদেরকে রাখতে পারবেন। শুধু 24 ঘন্টার না, 72 ঘন্টাও যদি বলেন খাওন হবে না তো ওরা মাইনা নিবে। কিন্তু বলেন যদি 72 ঘন্টা ইন্টারনেট থাকবে না, আমার মনে হয় এইখানেও 2-4টা আত্মহত্যা করবে। কেন? আওয়াজ না কেন? কেননা 72 ঘন্টা চ্যাট করা ছাড়া থাকবো কেমনে? কি 72 ঘন্টা মোবাইলে না দেখা থাকবো কেমনে? যদিও ডেলি 2-4 বার ওরে জুতা দেখায়, ঠিক না? কি রাগ হয়ে গেল? হ্যাঁ, ওরা 72 ঘন্টায় মোবাইলে ইন্টারনেট না থাকলে থাকতে পারবে না, মরে যাবে। আর যদি দুনিয়ার থেকে ইন্টারনেট আজকে বিলুপ্ত হয়ে যায়, আমি লেখা দিলাম হতে পারে কোটির উপরে যুবক যুবতী আত্মহত্যা করবে একদিনে। কারণ কি জানেন? খবর তো রাখতে পারবে না। ও তো চিন্তায় মরে যাবো, আমারটা কই গেল, আমার থেকে আবার কার লোকে ভাইগা যায় না। এই জীবন রেখা কি করবো? দেখাই তো হবে না। ইন্টারনেট নাই, দেখা নাই, ইন্টারনেট নাই, যোগাযোগ নাই, ইন্টারনেট নাই, SMS নাই, ইন্টারনেট নাই, কথাবার্তা নাই, ইন্টারনেট নাই। ডেলি যে মোবাইলে টাচ করে একটা চুমা দিতাম, ওটাও তো নাই, ঠিক না? তোমরা না হুজুররা চুপ করেন, ওই পিছনের তীরে জিজ্ঞাসা করেন, সত্য না রে? ওরা তো মরে যাবে। কিন্তু যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনত,
কসম খোদার, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনছে, আজকে আমরা চিনি নাই দেখেই তো এই দুরবস্থা। এটাই আপনাদেরকে বুঝাইতে চাইতেছিলাম, যদি অনেক দূর বাহির হয়ে চলে গেছে। একটা দিন ছিল একজনে ডাকলে ফেরেশতা আসতো। আমি দুইটা হাদিস থেকে প্রমাণ দিলাম, দুটোটা কাহিনী হায়াতুস সাহাবায় আছে, প্রমাণ সহ আছে। আরো 200 প্রমাণ দেওয়া যায়, প্রমাণ। হ্যাঁ, সত্য এটাই। তখনই সম্ভব ছিল জায়নামাজে বৈশা সুরমা পার হওয়া, তখনই সম্ভব ছিল ঘোড়ার পিঠে বৈশা 27 কিলোমিটার সমুদ্র পার হওয়া। তখনই এই কথা বলা সম্ভব ছিল, এই কথা বলা সম্ভব ছিল, যেটা আমি চোখে দেখা এসেছি। 2 বার যায়, আমি 2 বার গেছি মরক্কো। উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে ঘোড়া নামায়া দিয়া বলছিলেন, লাউ আলিমতু আরা হাদাল বাহরি আহাদ মা সাদ্দানি হাদা, আমি যদি জানতে পাই এই সমুদ্রের ওই পারে কোনো মানুষ আছে, তো আটলান্টিক আমার জন্য বাধা না, আমি ঘোড়া দৌড়ায় আটলান্টিক পার হব। অথচ প্লেনে পার হইতে লাগে 8 ঘন্টা। ক্যাসাব্লাঙ্কা টু নিউ ইয়র্ক 8 ঘন্টার ফ্লাইট, 8 ঘন্টা টানা। ক্যাসাব্লাঙ্কা টু ব্রাজিল 9 ঘন্টার ফ্লাইট, কোন দিক দিয়ে আটলান্টিক। আর উনি বলে আমি ঘোড়া দিয়ে পার হব। ভালো মতে বোঝেন তো। যেটা বুঝাইতেছিলাম, মানুষ না হইলে আল্লাহ, আল্লাহর কাছে দামও হবে না, আল্লাহ পক্ষেও হবে না, যতক্ষণ পর্যন্ত মানুষ না হবে। মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। হাওলার মানুষ ভালো মতে বোঝেন। একটু আগে বললাম আপনাদের এলাকার নামটা কোরআনে আছে, যদিও বহুত বড় আল্লাহওয়ালার এলাকা এটা। ছোটবেলার থেকে আমরা যার ভক্ত, দেলোয়ার সাহেব রহমতুল্লাহ আলাই, সেনুয়ার পীর সাহেব, ওনার এলাকা এটা। সেনুয়া তো আপনাদের থেকে বেশি দূরে না, ঠিক না? হ্যাঁ, তো যেটা বুঝাইতেছিলাম আমি, মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। মানুষ হওয়া ব্যতীত আল্লাহ পক্ষেও হয় না, আল্লাহর সাথে সম্পর্ক হয় না। এটারই প্রমাণ দিতেছিলাম। একজনের জন্য ফেরেশতা, ওইদিকে 75 লাখের জন্য 3 বছর হয়ে গেল চোখের পানি ঝরাইতে ঝরাইতে। রক্তটা বাদই দিলাম, কতগুলা রক্ত ঝরলো এটা বাদ দিয়া দিলাম, শুধু চোখের পানিটা হিসাব করলাম। গত রমজানে 2.5 কোটির উপরে 2 হেরেমে চোখের পানি ঝরাইতে ঝরাইতে আমার এই কথা সত্য হবে যে মক্কা মদিনা অতীতে এত চোখের পানিও দেখে নাই, এত জনসংখ্যাও দেখে নাই। এই রমজানে যেই জনসংখ্যা দেখছে, আর এত চোখের পানি মক্কা মদিনা কোনোদিন দেখে নাই। কিন্তু একজনের জন্য ফেরেশতা, কোন ফেরেশতার চিহ্নই তো নাই। কারণটা কি? আমরা তো মানুষ। এই জন্যই আমার কথা শুরুটা ছিল, মানুষ হইলেই মানুষ হয় না। ভালো মতে বোঝেন, মানুষ না হইলে আল্লাহর সাথে সম্পর্ক হবে না, আল্লাহ পক্ষে হবে না। আর মানুষ না হইলে আল্লাহর কাছে দামও হবে না। তখন এই কথাটাই শব্দটাই সত্য হবে, মুতু ফি আইয়ি আউদিয়াতিন আনতা মুতু। আজকে যেরকম কেউ সুখে নাই,
সবার কাছে সুখের উপকরণ আছে। সুখের জন্য আপনি বলবেন টাকা দরকার, যাদের কাছে টাকা আছে ওরাও সুখী না। আপনি বলবেন সুখের জন্য শক্তি দরকার, যাদের কাছে শক্তি আছে ওরাও সুখী না। আপনি বলবেন সুখের জন্য আধিপত্য দরকার, যাদের কাছে আধিপত্য আছে ওরাও সুখী না। আপনি বলবেন সুখের জন্য ক্ষমতা দরকার, ক্ষমতা যাদের কাছে আছে ওরাও সুখী না। আপনার সুখের জন্য যৌবন দরকার, আমাদের যুবকরা তো একজনও সুখী না। না ওর জীবন নিয়ে ও সুখী, না ও মা বাবা নিয়ে সুখী। আপনি যুবকদেরকে জিজ্ঞেস করেন, সন্তানদেরকে, যুবক সন্তানদেরকে জিজ্ঞেস করেন, ওরা একজনও মা বাবা নিয়ে সুখী না। কেননা ও চায় মা বাবাকে নাকে ধরা কানে ধরা চালাইতে, আর মা বাবা চায় ওরে কানে ধরা চালাইতে। বিদায় ও মা বাবার সাথে সুখী না। ও বলে মা বাবা আমার কথা শুনবে, আমি কেন শুনবো? কি ভুল বলতেছি? ওরা তো মা বাবা নিয়ে সুখী না, ও যৌবন নিয়েও সুখী না। মাঝে মাঝে ওদের মোটর সাইকেল চালানো দেখলে আমি এই কথায় সিদ্ধান্তে পৌঁছি যে ও আসলে দুনিয়ায় থাকতে চায় না, তাড়াতাড়ি মরে যেতে চায়। আজকে আসার সময় আমি দেখতেছিলাম আপনাদের এখান থেকে একটা পরিবহন যায় নোয়াখালীর থেকে ঢাকা, উপকূল পরিবহন মনে হয়, নোয়াখালী কুমিল্লা। আমিও গাড়ি দিয়ে আসতেছিলাম, এক উপকূল বাস দৌড়াইতেছিল এক যুবককে। আমি দৌড়ানোই বলবো, ওর যে মোটর সাইকেল চালানোর স্টাইল, মোটর সাইকেলের উপরে বিলকুল শুয়া পড়া, কেননা বৈশা এত জোরে চালাইলে বাতাস লাগবে, তো মোটর সাইকেলের উপরে শুয়া পড়ে যাতে বুকে বাতাসের বাড়ি না লাগে। ওদের কাছে টেকনিক আছে, হুজুররা বুঝবেন না। তো যেই জোরে চালাইতেছিল আমার মনে হইতেছিল উপকূল ওরে দৌড়াইতেছে। আর আমি ভাবতেছিলাম ও মনে হয় বেশি দিন দুনিয়াতে বাঁচতে চায় না, মনে হয় পিছনে কেউ ওরে জুতা দেখায় দিছে, লেগে ওই খেপা গেছে, যে এই জীবন রেখা লাভ কি? নাইলে তাজা তাজা কেউ সেক দিছে, লাকসামের দিকের থেকে আসছে, তো বসতেছিলাম হয়তো কেউ সেক দিছে, নাইলে ও বলতেছে জীবন রেখা লাভটা কি? চলো যাতে দুনিয়া ওভারটেক করে তাড়াতাড়ি আখেরাতে চলে যেতে পারে। ওদের মোটর সাইকেল চালানোর স্টাইল দেখলে আমার এটাই মনে হয় যে ওরা সুখী না। কি কও যুবক, রাগ হয়ে গেল? আর পিছে কেউ থাকলে তো কোনো কথাই নেই, ফুল চার্জার, পিছে যদি চার্জার থাকে। আপনারা বুঝবেন না, ওরা বসতেছে চার্জার কারে কয়, ঠিক না রে? হ্যাঁ, হায় হায়, কেন যুবক যৌবন নিয়ে কেন সুখী না? সন্তান মা বাবা নিয়ে কেন সুখী না? মা বাবা সন্তান নিয়ে কেন সুখী না? টাকাওয়ালা টাকা নিয়ে কেন সুখী না? আধিপত্যওয়ালা আধিপত্য নিয়ে কেন সুখী না? আমাকে যুক্তি দিয়া বুঝান, শক্তিওয়ালা শক্তি পাওয়ার পরেও কেন সুখী না? ক্ষমতা দররা ক্ষমতা পাওয়ার পরেও কেন সুখী না? একজনও সুখী না। ওদের চেহারা দেখলে বোঝা যায় ওরা হ্যাপি না। পদালা পদ পাওয়ার পরেও হ্যাপি না, দুঃখী। কেন? কেননা সুখী হওয়ার জন্য যেটা দরকার ওটা তো কারো কাছে নাই। যদিও আল্লাহ আমাদেরকে কোলে বসায় দিয়েছিলেন, কোলে। আমি লম্বা করব না, আমার স্বাস্থ্য লম্বা করার অনুমতি দেয় না। আমি এই মাঠে আরো 2 বার আসছি। আমি জানতাম না যে আমি এখানে আসতেছি। আমি যখন ওই ব্রিজ পাড়ে এদিকে টান নিছি গাড়ি, তখন বুঝছি যে আমি তো 2 বার আসছি। যদি ব্রিজের ওই মাথায়ও জানতাম তো আমি গাড়ি ঘুরে চলে যেতাম। হুজুর আবার চেতা যেতেছে।
না, আমি আবার 2 বার এসে গেছি। সমুদ্রে পানি ডালার কোনো প্রয়োজন হয় না, এটা তো সমুদ্র। সমস্ত বড় বড় আলেমদের ঘাঁটি, যেখানে কেউ যায় না ওইখানে আমরা গেলে কিছু কাজ হবে। ফেনুয়া তো আলেমদের ঘাঁটি, এটার মাটির থেকে এলেমের ঘ্রাণ আসে। এটার মাটির নিচে যারা শুয়ে আছে সব এলেমের মহাসমুদ্ররা শুয়ে আছে। এইখানে আসা টাইম লস করা, আর কিছু না আমার কাছে এটা। এই জন্য আমি নোয়াখালী কোনো প্রোগ্রাম নেই না, এই কারণেই নেই না যে নোয়াখালী হলো আলেমদের ঘাঁটি, সমুদ্র। ওটার ভিতরে পানি ঢেলা কোনো লাভ হবে না, বেকার সমুদ্রে পানি ডালা। যেখানে কুয়াও নাই ওইখানে যে কিছু ঢাললে লাভ হবে। এই জন্য আমার প্রোগ্রাম দেখবেন প্রত্যন্ত অঞ্চলে, বহু দূরে দূরে। কারণ আমার থিওরি এটা, আমি 2 বার আসছি, 3য়বার যে এইখানেই আসবো। সত্য কথা, আমি যদি জানতাম না হাইওয়ে থেকে গাড়ি ঘুরা যেত, আমি বলতাম আর যাওয়ার দরকার নাই ওখানে। যে যায় না তার দরকার, আমি তো 2 বার গেছি। তো আমি যেটা বুঝাইতেছিলাম যে মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, আর মানুষ হওয়া ব্যতীত আল্লাহর সাথে সম্পর্ক হয় না, আল্লাহ পক্ষে হয় না, আল্লাহর সাহায্য আসে না। এই জন্যই দেখাইলাম আজকে আমরা মানুষ না, সমাজে আমরা মানুষ, সমাজে আমরা মানুষ, আইডি কার্ডে আমরা মানুষ, আদম শুমারিতে আমরা মানুষ, পাসপোর্ট হিসাবে আমরা মানুষ, আল্লাহর কাছে আমরা মানুষ না। কোরআনে যে রিজালুল্লাহ বলছে ওই রিজালুল্লাহ আমরা না। না হওয়ার কারণ কি, এটাই আপনাদেরকে 2 শব্দে বুঝাইতে চাইতেছি। না হওয়ার কারণটা কি? না হওয়ার কারণটা কি? আল্লাহর কিন্তু দাবি ছিল, দাবি আমাকে মানো, আতিউল্লাহ, আমাকে মানো। কিন্তু একটা প্রশ্ন হয়েছিল, লা তারা কাল উয়ুন, মানবো কি কইরা? আপনাকে তো চোখে দেখি না, মানবো কি কইরা? ওয়ালা তুখালিতুকা দুনুন, আপনাকে তো দেনদারনায় আনা যায় না, মানবো কি কইরা? আপনার কথা তো ডাইরেক্ট শোনা যায় না, মানবো কি কইরা? আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না, মানবো কি কইরা? আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুকমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ, আপনি তো জব্বার, আপনি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আন নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি ওয়াল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু। আপনি তো 99 পদের মালিক, আপনাকে মানবো কি করে? তা আল্লাহ ঘোষণা দিয়েছিলেন, আতিউর রাসূল, আমার বন্ধুকে মানলেই চলবে।
ইন তুতিউহু তাহতাদু, বন্ধুকে মানলেই হেদায়েতের মালা গলায় পরায় দেবে। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, বন্ধুকে মানলেই আমার মানা হলো বলে স্বীকৃতি দিয়া দিব। এই জন্য আল্লাহ নিজের এতাতের কথা কোরআনে এককভাবে একবারও বলেন না, শুধু আতিউল্লাহ একবারও বলেন না। যেখানে আতিউল্লাহ বলছেন ওইখানে আতিউর রসুল বলছেন। আর শুধু বন্ধুকে একক মানার ব্যাপারে কোরআনে এককভাবে বলছেন মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, বন্ধুকে মানলেই আমাকে মানা হয়ে যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, বোঝেন, মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ মানুষ হয় না। আর মানুষ হওয়া ব্যতীত আল্লাহর সাথে সম্পর্ক হয় না, আল্লাহ পক্ষে হয় না। আজকে আল্লাহ আমাদের পক্ষে না। পক্ষে যদি হইতো তাহলে রমজানে তো 2.5 কোটি মুসলমান 2 হেরেমের ভিতরে, মক্কা মদিনা হেরেম, বাইতুল্লাহর ছায়ায় কানতে ছিল, কারো চোখের পানি তো আকাশে উঠল না। দিনের সিদ্ধান্ত তো হইল না, যুদ্ধ তো থামলো না, এখনো তো চলমান। একটার পরে একটা দেশ মাটির সাথে মিশতেছে। এটা মিটার মাটিতে মিশার পরে একটার পর একটা দেশ তো মাটির সাথে মিশতেছে, কিন্তু আমাদের দোয়া মাথার উপরে ওঠে না কেন? ভালো মতে বোঝো যুবক, কাজে দিবে, নইলে বড় আফসোস করতে হবে। যৌবন কয়দিনের? তোমার কাছ থেকে ফুল কয়দিন নিবে, আর তোমাকেই ফুল কয়দিন দিবে? আরে সত্য আমার কথা হাসির জন্য না, কয়দিন? যেইভাবে তোমরা ইন্টারনেটে আসক্ত হইতেছ, হায় হায়, হইতে পারে বেসর রাত্রে তোমাদের উইকেট পড়ে যাবে। তোমাদের যৌবন মাটিতে মিশে যেতেছে, মাটিতে। প্রমাণ দিমু, আগে সারা বাংলাদেশ খুঁজলে একটা হারবালের দোকান পাওয়া যেত, একটা কোম্পানি পাওয়া যেত, শক্তি ওষুধালয় বা সাধনা ওষুধালয়, এই দুটা। আজকে লাকসামে যায় দেখো, গলি গলি হারবালের দোকান। অনলাইনে হারবাল মুড়ির চেয়ে বেশি বিক্রি হইতেছে। এই যুবকরাই সারাদিন হারবাল দেখতে থাকে অনলাইনে, যে কখন কোনটা কাজে লেগে যায় আগের থেকে চিনা রাখি, ঠিক না? ওই যে দেখেন মুস্কি মুস্কি হাসে। আমরা এই দেশেই তো থাকি। হারবাল বাড়তেছে, এই জন্য তোমাদের যৌবন মাটিতে মিশা যেতেছে। আমি তো প্রকাশ্যে মিডিয়ায় বলি, মুসলমান যুবকরা যদি যৌবন ধরে রাখতো, তাইলে অচিরেই একটা দিন আসতো, অচিরেই 30 লাখ টাকা দিয়ে ইউরোপে যেতে হতো না। এই মাসের ভিতরে 2টা ট্রেজারি হয়েছে। প্রথম দিন 20 জন বাঙালি মারা গেছে লিবিয়ার থেকে গ্রিস যাওয়ার পথে। আর 3 দিন আগে একটা হয়েছে, ওইখানে কয়জন মারা গেছে এই সংখ্যা এখনো আসে না। আর যেদিন মারা গেছে ওর পরের দিন আমি এক থানার 15 জন মারা গেছে, ওই থানায় আমার প্রোগ্রাম ছিল, তাহেরপুর থানায়, সুনামগঞ্জের। 15 জন এক থানার যুবক মারা গেছে। তোমাদেরকে 30 লাখ টাকা দিয়ে ইউরোপে যেতে হতো না, 50 লাখ টাকা দিয়ে মেক্সিকোর জঙ্গল পাড়ায়া আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখতে হতো না। আমার কথা বিশ্বাস করো, তাইলে সারা দুনিয়া তোমাদেরকে কিনতে আসতো, কিনতে। সাদা চামড়া আলারা তোমাদেরকে কিনতে আসতো, বলতো আমার দেশে যৌবন নাই, আমার কাছে টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, যৌবন নাই আমার দেশে। ওটারও প্রমাণ দিব যদি এখানে শিক্ষিত লোক থাকে। যদি ওদের দেশে যৌবন থাকতো, তাইলে চায়নার বানানো
সেক্স ডল কোনোদিন উন্নত দেশে মুড়ির মতো বিক্রি হতো না। আমি জানি না আপনারা জানেন কিনা, হুজুররা জানে কিনা আমি জানি না। আমি দুনিয়া করতেছি এই জন্য বলতেছি, কোনো মিডিয়া দেখা না। চায়না সেক্স ডল বানাইতেছে আর উন্নত দুনিয়ায় মুড়ির মতো বিক্রি হইতেছে, মুড়ির মতো। আমাদের দেশেও অনলাইনে বিক্রি হইতেছে। আবার উত্তর হাওলায় বললে আবার রাগ হয়ে যাবেন কিনা বলমু। হ্যাঁ, বাংলাদেশে পরকীয়া এত বাড়লো কেন? বাংলাদেশে তো পরকীয়ার তুফান চলতেছে, বিশ্বাস করেন আপনারা? বাংলাদেশে যে পরকীয়ার তুফান চলতেছে বিশ্বাস করেন? পরকীয়া করবে না তো করবে কি? মহিলা পরকীয়া করবে না কেন? পুরুষ তো পুরুষ নাই, পুরুষ পরবিক্রিয়া করবে না কেন? ওর স্ত্রী তো 20 বছরই বুড়া, 20তেই বুড়ি, ও পরকীয়া করবে না তো করবে কি? ওটা তো ইন্টারনেট খায়া দিছে সব। ওদেরকে জিজ্ঞাসা করেন 3 জন 4 জন মিলা সারাদিন কি দেখে। আবার শুধু দেখে না, একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছোস মালটা কিরকম, সাথে সাথে হিট হয়ে যায়। ঠান্ডা হয় মোবাইলে চুমা দিয়া, জিজ্ঞানো দিতে। মানুষ হলেই মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, আর মানুষ না হইলে আল্লাহর সাথে সম্পর্ক হয় না, আল্লাহ পক্ষে হয় না। আজকে আমরা মানুষ না, আজকে আমরা রিজালুল্লাহ না। যদি হইতো তাইলে এই রমজানে মুস্তাকুন নবীও চোখের পানি জড়াইয়া আসছে হেরেমে। একটু পরে আইব, জিজ্ঞেস করে দেখেন, একটু পরে এখানে আসবে। এরকম হাজার হাজার ওলামা চোখের পানি ঝরাইছে, উপরে উঠলো না কেন? অথচ একজনের জন্য ফেরেশতা, একজনের ডাকে পুরা জামাতের জন্য ফেরেশতা। হায় হায়, যেমন চাইছে তেমন করতে পারছে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি চাইছে তো জায়নামাজ বিছায়া সুরমা পার হয়ে গেছে। সাহাবা চাইছে তো ঘোড়ার পিঠে ধইরা, ঘোড়ার পিঠে চড়া 27 কিলো দাম্মাম থেকে বাহরাইন 27 কিলোমিটার সমুদ্র পার হয়ে গেছে ঘোড়ার পিঠে চড়া। এখনো চিহ্ন দেওয়া আছে, জানেন না আপনারা? আমি তো দেখে আসলাম, আপনারা দেখে আসেন। সাহাবা কোন দিক দিয়ে ঘোড়া দিয়ে পার হইছে, ওই জায়গাটা এখনো চিহ্নিত করা আছে। উকবা বিন নাফে আটলান্টিকে ঘোড়া নামায় দিতেন। তো যেটা বুঝাইতেছিলাম, দাবি তো ছিল যে আল্লাহকে মানো, সম্পর্ক কিভাবে মানুষ মানুষ হবে কিভাবে, দাবি তো ছিল আল্লাহকে মানো। কিন্তু প্রশ্ন উঠা যাওয়ার কারণে আল্লাহ দাবি ঘুরাইয়া দিছেন, আমার বন্ধুকে মানলেই হবে, বন্ধুর আদর্শে আদর্শবান হইলেই চলবে। আমি এই জন্যই একটা আয়াতের ছোট সূরা, এটা শেষ আয়াতটা পড়ছি, ইন্না শানিআকা হুয়াল আবতার। আজকে মুসলমান সুখী হইতে চায়, কিন্তু ভাবে সুখ মনে হয় টাকার ভিতরে, কিন্তু টাকা আল্লাহর কাছে দিলে দেখা যায় ওইখানে সুখের বিন্দুও নাই। তারপরে ভাবে বুঝি ক্ষমতার ভিতরে, ক্ষমতা পাইলেও দেখা যায় ওইখানে বিন্দু নাই। না না না, রব্বে কাবার কসম, এই উম্মত ওই পর্যন্ত মানুষ হবে না, ওই পর্যন্ত সুখী হবে না, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে নিজেকে রঙিন করবে না, রঙে রঙিন করবে না। রঙে রঙিন না করবে, ইন্না শানিয়া ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, এটাই ঘোষণা।
যে বন্ধু আপনার উম্মত সুখ চায়, শান্তি চায়, সুখ চায়, শান্তি চায়, আমি ওইদিকে যেতে চাই না। হায় হায়, আল্লাহর তো অঙ্গীকার ছিল যে তোদেরকে আমি মাথায় রাখবো, মাথায়। আনতুমুল আলাউনা, এটাই বুঝায় যে আল্লাহর কুদরতি মাথায় আমাদেরকে রাখবে। আজকে মুসলমানের মতো নির্যাতিত, নিষ্পেষিত, ঘৃণিত কোন জাতি দুনিয়াতে নাই। এই জন্যই তো আমাদের যুবকদেরকে আমরা পায়ে ধরে আনতে পারতেছি না। আমরা বলা যাব, কিন্তু এই যুবকরা চুলের স্টাইল কোনোদিন চেঞ্জ করবে না। যদিও আমি হাসানের জন্য বলতেছি না, এই যুবকরা আমাদেরকে বলুক, আমাকে বলুক, ওদের চুলের স্টাইল দেখা উত্তর হাওলার কোন মেয়ে বলছে আই ডট ডট ইউ, আরে মনে হয় বোঝেই না ইংরাজি। আরে বুঝছো, তোমাদের চুলের স্টাইল দেখা উত্তর হাওলার কোন মেয়ে বলছে আই ডট ডট ইউ। আর ওদের চুল নিয়ে ট্রোল করে মেয়েরা, কিরে কাউয়া কাঠিং কই পেলি, কিরে তোরে বদনা কাটিং কে কেটা দিল, কিরে বাটি কাঠিং কোন থেকে আনলি। 10 থেকে 12টা মেয়েদের কাছে চুলের কাটিং আছে ওদের। মেয়েরা ট্রোল করে পিছের থেকে 2-3টা মিলা। হ্যাঁ, প্রেম করবে তো দূরের কথা, উল্টা তো ওদেরকে নিয়ে মজাক করে। আমরা বললে কি হবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইলে চুল কাটো, দুনিয়াতে টাকা বাজবে আর হাউজে কাউসারে হাত পাতার সুযোগ হবে। কসম খোদার যুবক, হাউজে কাউসারে যখন তুমি পৌঁছবে আর আল্লাহর রাসূল যখন পানি পান করাবে আর প্রমাণ করে দিবে এই পেট জান্নাতে যাবে আর দোজখে যাবে না। কেননা হাউজে কাউসার যার ঠোঁটে লাগবে ওই ঠোঁট জাহান্নামে যাবে না, 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 না। প্রথম সিদ্ধান্ত এটা হয়ে যাবে, যাবে না, ওইখানেই সিদ্ধান্ত হবে। আমি সব জায়গায় চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না। সুখের জন্য তো মন্ত্র দিলেন, মানুষ হওয়ার জন্য তো আমাদেরকে মন্ত্র দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার আদর্শে আদর্শবান হওয়া, ওনার রঙে রঙিন হওয়া। আমার মনে হয় এই জন্যই ইমাম বুখারী আলাদা হয়ে গেছেন। বলেন তো কবরের প্রথম প্রশ্ন কি? কি? আরে জোরে বলেন, মান রব্বুকা, ঠিক না? সবাই একমত? কে কে একমত দেখি? মামা, আপনাদের একজনের সাথে ইমাম বুখারী একমত না, ইমাম মুসলিমও একমত না। ইমাম বুখারী আপনাদের সাথে একমত না। কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা না, ইমাম বুখারী বলে, আমি বলি নাই। বুখারী শরীফে লেখা আছে, আমি বানায় বলতেছি না। কিতাবুল জানায়েজ 5 নম্বর পারা, কিতাবুল জানায়েজে আছে এই হাদিস। বুখারী শরীফে ইমাম বুখারী 10 বার আনছেন কমসে কম। হ্যাঁ হ্যাঁ, ইমাম মুসলিমও ওনার সাথে রহমতুল্লাহি আলাই, উনিও এই মত। কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা না। কবরের প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন। কবরের প্রথম প্রশ্ন হলো বল। মুর্দাকে কবরে রাখার পরে 2 ফেরেশতা এসে প্রথম প্রশ্ন করে, বল তুই মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কতটুকু রঙিন ছিলি। 4 উম্মত বানানোর পরে 1 ঢোক পানির বিনিময়ে আল্লাহ জান্নাত দিতে চাইছিল, যেই নবীর সুবাদে 1 ঢোক পানির বিনিময়ে চিরদিনের জান্নাত। মানেন? মানেন তো না। রমজানে ইচ্ছা করলে 1 ঢোক পানি দিয়ে আপনি চিরদিনের জান্নাত কিনা নিতে পারতেন। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের ফ্যাসিলিটি ছিল। মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন। যে 1 ঢোক পানি দিয়ে কোন রোজাদারকে রোজা খোলাইলো,
আল্লাহ গ্যারান্টি দিতেছেন সে যেন নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করলো। জাহান্নাম থেকে মুক্ত হলে কই যাবে? আরে বলেন না, কার উম্মত হওয়ার কারণে? মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে। ফেরেশতা জিজ্ঞাসা করবে, বল তুমি উনার রঙে কতটুকু রঙিন ছিলা? বলো ওনার রঙে, আগে প্রমাণ করো ওনার রঙে কতটুকু রঙিন ছিলা। যার উম্মত হওয়ার কারণে তোমার কাঁধে 4 স্টার লাগায়া দিছেন আল্লাহ। যার উম্মত হওয়ার কারণে তোমাকে খায়রে উম্মত ঘোষণা দিল। যার উম্মত বানানোর জন্য তোমাকে আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া দিয়া বাছাই করলো, হুয়াজতাবাকুম। যার উম্মত হওয়ার কারণে কিয়ামতের দিন তোমাকে আল্লাহ শুহাদা আলান নাস বানাইল। যার উম্মত হওয়ার কারণে তোমাকে কিয়ামতের মাঠে আল্লাহ দাঁড়াইতে দিবে না, কেননা কিয়ামতের মাঠে যারা দাঁড়াবে ওরা সব আসামি দাঁড়াবে। সাক্ষী আর আসামি কোনোদিন এক জায়গায় দাঁড়ায় না। কিয়ামতের দিন তো এই উম্মত আল্লাহ ডান পাশে স্টেজে দাঁড়াবে। আমি লিখি নাই, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি দলিল সহ লেখছে। দরকার হলে ওনার কিতাব মোতালা করে দেখতে পারেন, কিন্তু আমি কিতাবের নাম বলবো না। আপনি পড়েন ওনার কিতাব, কোথাও না কোথাও পাবেন। সর্বপ্রথম প্রশ্ন তো হলো ওনার রঙে কতটুকু রঙিন বলো। এটা ইমাম বুখারী বলে, আপনারা বলেন মান রব্বুকা, ঠিক না? আমিও বলি মান রব্বুকা, কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলে না, ইমাম মুসলিম বলে না। হায় হায়, যদিও আবু দাউদ শরীফে আছে মান রব্বুকা, প্রথম জিজ্ঞাসা করবে। এটাই আমাদের সমাজে প্রচলিত হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি প্রচলিত হইতো তাইলে কমসে কম 15 বৎসরের ভিতরে 1 বৎসর হইল এই মাঠে শানে রাসালাত হতো। আমার যুবকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনত, আমার মা বোনরা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনত। আপনাকে স্লোগান দিতে হইতো না, সংসদে আইন চাই এই স্লোগান আপনাদেরকে দিতে হইতো না। লাকসামে কি বলে মিছিল করতে হইতো না, নোয়াখালীতে মিছিল করতে হইতো না, বাংলাদেশে মিছিল করতে হইতো না। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে জাতি চিনত তাইলে কাদিয়ানি এই দেশে পা রাখারই সুযোগ পেত না। ঘর বানাইছেন, দরজা দেন নাই, চোর ঢুকবে না তো কি ঢুকবে? বাড়ি জমিন কিনছেন, বাউন্ডারি দেন নাই, তো প্রতিবেশী আপনার ভিতরে ঢুকবে না তো কে ঢুকবে? আমার কথা রাগ হয় না, আমি কাদিয়ানির পক্ষে বলতেছি না, আমার সমাজের অবস্থা বলতেছি। আমার যুবকরা জান্নাত চিনে না, আমার সমাজে জান্নাত বয়ান করা হয় না। আমার যুবকরা যদি জান্নাত চিনতো, আমার বিশ্বাস ও কোনোদিন 14 তারিখ উদযাপন করতো না। কেন? জান্নাতে 14 তারিখ হবে ডেলি 100 বার। কয়শো বার? এখন হয় কয়বার? বৎসরে কয়বার? জান্নাতে ডেলি হবে 100 বার। এখন যৌবন কয়টা? আরে বলো না, কয়টা? জান্নাতে প্রত্যেক পুরুষকে আল্লাহ 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পাওয়ার ব্যাংকে বইরা রাখার জন্য ডেলি 100 বার ব্যবহার করবে, 100 বার। ফিডার খায়, কিচ্ছু বোঝে না। ডেলি কতবার ব্যবহার করবে? একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, দুনিয়ার ডিজাইন একটা, জান্নাতে কোটি কোটি ডিজাইন বানায় রাখছে আল্লাহ। একটু পর পর কল আসবে, ভিডিও, তাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যা ডিজাইন কিরকম বানায় রাখছে। হাদিসে আছে হাসি দেখা পিসাব পর্যন্ত 30 বছর হুশ হারায় ফেলবে, লাড্ডু হয়ে যাবে, লাড্ডু, খালি তাকায় থাকবে। ফোনের ভিতরে গালে চিমটি দিয়া বলবে খালি হাসি, বাকি খুলা দিলে তো তুই মরেই যাবি। দেখা যায় মনে হয় বোঝে টোঝে না কিছু, ঠিক না?
আর বলবে আরবিতে আলাইসা লাকা ফিয়া রাগবা, খালি হাসি, আর কোনো আকর্ষণের জিনিস নাই। কোরআনে লেখা আছে আকর্ষণের জিনিসের কথা, তর্জমা করা যাবে না, লেখা আছে কাওয়াইবা আতরাবা, আরো লেখা আছে, তর্জমা করলাম না, হুজুররা যা বুঝার বুঝলো আর। হ্যাঁ, বলবে আমার ভিতরে আকর্ষণের আর কিচ্ছু নাই। আল্লাহর রাসূল বলছে পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। বয়স্করা বলুক না, উপরে খুললে কি অবস্থা হইব? একটু উপরে যদি খুলে দেয়, আল্লাহর রাসূল বলছে লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আদবা, সব সমুদ্রে থুতু দিলে পানিগুলো মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বলো যুবক, ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? না, মনে হয় বোঝে টোঝে না কিচ্ছু। কেমন হবে? হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাপ পর্যন্ত বানাইছেন পিওর জাফরান। আমি তো একবার জীবনে ভাবতেছিলাম যে এখন মৌত হয়ে গেলে ভালো। যখন আমি স্পেনে জাফরানের ক্ষেতের ভিতরে দেখতেছিলাম মাইলকে মাইল, তো আমি ভাবতেছিলাম এখন যদি মৌত হয়ে যায় তাইলে ভালো হবে, কেননা বোঝা যাবে এতটুক জাফরান দিয়া বানাবে, ওর বুকে মাথা রাখলে কেমন মজা হবে। না, তখন আমি জামাতে সময় লাগাইতেছিলাম। আমার সফর চলতেছিল 2008-এ, 25 দেশ, ওঠার ভিতরে স্পেনও ছিল। হায় হায়, চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা। ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না? জান্নাতি পুরুষও 120 ফিট লম্বা হবে, 3 কিলোমিটারের কুচি লাগানো ঘেরের লেহেঙ্গা পড়া থাকবে, এরকম করে মারবে 3 কিলোমিটার ফুইলা এরকম ছড়ায় উঠবে চতুর্দিক দিয়ে। যেখানে তাকাবে ওইখানে চেহারা দেখা যাবে। ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। এই কাপড় দিয়া না, নূরের থেকে সুতা বানাবে, ওটার থেকে কাপড় হবে, কোন দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়া শিলাবে। কোন সৃষ্টি ডিজাইন করবে না, আল্লাহ কুদরত দিয়া ডিজাইন করবে। কেমন হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম। আজকে আমরা গোলাম না। যদি গোলাম হইতো তাহলে কাদি চিনতাম। যদি আমরা, আল্লাহ সবচেয়ে বেশি নিজের নাফরমানিতে নারাজ হন না, আমি প্রমাণ দিব। আরে দিব। 360টা মূর্তি বাইতুল্লাহর ছায়ার উপরে, ছাদের উপরে, আল্লাহ কিচ্ছু বলেন। উলঙ্গ তোয়াব বাইতুল্লাহর, আল্লাহ কিচ্ছু বলেন নাই। বাইতুল্লাহ বৈশা গায়রুল্লাহর পূজা, আল্লাহ কিচ্ছু বলেন নাই। সইতে ছিলেন, কিন্তু আবু লাহাব তাব্বান লাকা বলতে দেরি, বন্ধুর উপরে আঙ্গুল উঠাইতে দেরি, সূরা তাব্বাত ইয়াদা জিবরিল দৌড়ায় নিয়ে আসতে দেরি করেন না। আল্লাহ কিয়ামত পর্যন্ত বুঝাইছেন আমি সমস্ত নাফরমানি সয়ে নিব, কিন্তু আমার বন্ধুর বিরোধিতা সয়ে নিব। আজকে আমরা নবীর আদর্শ ছেড়া দিছি, সুন্নত ছেড়া দিছি। এই জন্য আমাদের কাছে সব আছে, সুখী না। আপনি আমার কথা একমত নাও হইতে পারেন, কিন্তু দুনিয়ার শিক্ষিত মানুষগুলো আমার সাথে একমত হবে। দুনিয়ায় মুসলমানের চেয়ে বেশি অর্থ আল্লাহ কাউকে দেন নাই। সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে 3 দেশের কাছে, কুয়েত, বাহরাইন, 4 দেশের কাছে। বাহরাইন, কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই, এই 4 দেশের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা। দুনিয়ায় মুসলমানের চেয়ে বড় টাকা কাউকে দেন নাই। দুনিয়ায় মুসলমানের চেয়ে বেশি আইটেম কেউ খায় না। আমি শুধু উন্নত দুনিয়ার নিউজিল্যান্ড দেখি নাই, সব উন্নত দুনিয়া আমার দেখা শেষ, আলহামদুলিল্লাহ। আমার ছাড়া, শুধু নিউজিল্যান্ড ছাড়া সব দেখা শেষ। একবার না একাধিকবার দেখা। মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ার কেউ খায় না।
মুসলমানের চেয়ে বেশি কাপড় দুনিয়ার কেউ পরে না, মুসলমানের চেয়ে বেশি প্রসাধনী দুনিয়ার কেউ ব্যবহার করে না, মুসলমানের চেয়ে দামি দামি আসবাবপত্র কেউ ব্যবহার করে না। আমি এই যুবকদেরকে বোঝানোর জন্য বলতেছি, ওরা ঘরে যায় শ্বাস দেখ দুনিয়ার দামি ঘড়িগুলা কারা কিনে, রাডু দেখবে লেখা উঠবে মুসলমান। দুনিয়ার যত বত রোলেক্স দেখ সার্চ মুসলমান। দুনিয়ার দামি দামি গাড়ি সবচেয়ে বেশি মুসলমান ব্যবহার করে, মুসলমানের চেয়ে দামি গাড়ি কেউ ব্যবহার করে না। দুবাইয়ের যুবরাজের একাধিক গাড়ি আছে 24 ক্যারেট সোনা দিয়া মোড়ানো। দুনিয়ায় দ্বিতীয় ওর মতো গাড়ি কারো কাছে নাই। দুনিয়ার সবচেয়ে ধনী যে ওর কাছেও নাই, প্লেন আছে, মানি ওর পার্সোনাল প্লেন আছে, কিন্তু 24 ক্যারেট মোড়ানো সোনার গাড়ি নাই ওর কাছে। দুবাইয়ের যুবরাজের কাছে একাধিক গাড়ি আছে। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের এন্টার গাড়ির পার্ট সোনা দিয়ে বানানো। আপনি গুগলে সার্চ দেন, আমি নিজের চোখে দেখাচ্ছি। ইংল্যান্ডে রানী এলিজাবেথের বাড়িও এত বড় না, ব্রুনাইয়ের প্রেসিডেন্টের বাড়িতে 400 কামরা, যেটা ইংল্যান্ডে আছে। মুসলমানের চেয়ে দামি জিনিস কারো কাছে নাই, তারপরও মুসলমান নির্যাতিত কেন? দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে, সবকিছু আল্লাহ মুসলমানকে দিয়ে রাখছে, তারপরও মুসলমান নির্যাতিত কেন, নিষ্পেষিত কেন, অবহেলিত কেন, দীক্ষিত কেন, লাঞ্ছিত কেন, বঞ্চিত কেন? আমাদের দোয়া কবুল হয় না কেন? আমাদের চোখের পানির মূল্যায়ন হয় না কেন? আমাদের চোখের পানির দাম দেওয়া হয় না কেন? আমরা দোয়া করলে কবুল হয় না কেন? কুকুরের তো দাম আছে। আমি চিনি, আমি প্যারিসে ফ্রান্সে 2 বার গেছি, আমি চিনি 7 স্টার হোটেল আছে কুকুরের জন্য, 7 স্টার হোটেল আমি প্যারিসে চিনি, যেখানে কুকুর ডেলি 2 বার শ্যাম্পু দিয়া গোসল করে, সারাদিন বৈশাখ কার্টুন দেখে, দুনিয়ার দামি দামি বিস্কিট খায়। আপনাকে বলবো, ঢাকা গুলশান 1 নম্বরে চলে যান, ওইখানে কুকুরের বিস্কিট বেচার একটা দোকান আছে, শুধু প্রাণীর বিস্কিট বেচা হয়। গুলশান 1 নম্বরে, ওইখান থেকে আপনি 1 প্যাকেট কুকুরের বিস্কিট কিনে আনেন, ওই সম পরিমাণ টাকা দিয়া উত্তর হাওলার বাজারে এনার্জি বিস্কুটের একটা কার্টন কিনতে পারবেন, একটা কার্টন। বিশ্বাস হয় না আমার কথা? 1 প্যাকেট বিস্কিটের টাকা দিয়া। কুকুরের দাম আছে, হায় হায় মুসলমানের দাম। মুসলমান কেন দুনিয়াতে আজকে, কেন দুনিয়াতে মুসলমান আগাছায় রূপান্তরিত হলো? সারা দুনিয়া কেন বলে মুসলমান আগাছা? যার কারণেই তো আমাদের যুবকরা আমরা ধরে রাখতে পারতেছি না, যার কারণেই আমাদের যুবতীদেরকে আমরা ধরে রাখতে পারতেছি না, যার কারণেই আমাদের মেয়েদেরকে আমরা ধরে রাখতে পারতেছি না, যার কারণেই তো আমরা ঘরের স্ত্রীদেরকে ধরে রাখতে পারতেছি না, যার কারণেই তো আমাদের শিক্ষিত সমাজকে আমরা ধরে রাখতে পারতেছি না। নাহলে মুসলমানের ঘরে ও নাস্তিক হয় কি করে? ওর কানে তো আজান দেওয়া হয়েছিল, একামত দেওয়া হয়েছিল। আমি 2-4 জনের নাম জানি, বাংলাদেশের বলবো না, যারা কওমি আলেমের ঘরানার, যাদের দাদা পরদাদা কওমি আলেম ছিল। একটা বলবো, আপনারা তাসনিমা নাসরিনের নাম সবাই জানেন, কিন্তু জানেন না ওর বাড়ি কোথায়। আপনি বলবেন ওর বাড়ি ময়মনসিংহ, আসলে ময়মনসিংহ শহরে ওর বাড়ি না, ওর বাড়ি তো হলো অরিজিনাল গফরগাঁও। ওর পরদাদা তো কওমি আলেম ছিল। কেন ধরে রাখতে পারি না? ও যেদিন জন্ম নেয় ওর কানে কি আজান একামত দেওয়া হয় না? ও এত বড় নাস্তিক হলো কি করে? আমরা আমাদের যুবকদেরকে ধরে রাখতে পারতেছি না কেন? ওদেরকে তো পায়ে ধরে বুঝাই জান্নাতে সব রাখা আছে, গানও রাখা আছে, ডান্সও রাখা আছে,
চিরদিনের জন্য জান্নাত দিবে, আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিনের জন্য তো জান্নাত দিবে। উঠাউঠি না করি, আরো আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। বেশি কিছু চাবো না মালিক, আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই এলাকার মানুষগুলা যেন কবুল হয়, বিশেষ করে যুবকরা যেন কবুল হয়। আমার জাতির যুবককে আপনি দিনদার বানায় দেন আল্লাহ। আমি সচক্ষে দেখছি আমার জাতি মাঠে নামতে দেরি, পটভূমি পরিবর্তন হইতে দেরি হয় না। আমার বিশ্বাস আমার জাতির যুবকরা যদি দিনদার হয়ে যায় তো আমার দেশেরও পটভূমি পরিবর্তন হইতে দেরি হবে না। আল্লাহ যুবকদেরকে দিনদার বানায় দেন আল্লাহ। কবুলিয়ত চাই, আর কিচ্ছু চাই না। যারা কবরে চলে গেছে মাফ করে দেন, যারা জীবিত আছে আল্লাহ ইমানের সাথে মওত পর্যন্ত পৌঁছার তৌফিক নসিব করেন। ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা দেন আয় আল্লাহ। এই মাটির নিচে যারা শায়িত আছে, এই গ্রামে যারা শায়িত আছে, এই ইউনিয়নে যারা শায়িত আছে, এই থানার ভিতরে যারা শায়িত আছে, সবাইকে মাফ করা দেন। বিশেষ করে ঈদগার আন্ডারে যারা শায়িত আছে, এই কবরস্থানে যারা শায়িত আছে, এই এই শ্রোতাদের আত্মীয় স্বজন যেখানেই যে ঘুমায় আছে, মাফ করা দেন। পেরেশানি থাকলে দূর করে দেন, প্রয়োজন থাকলে মিটা দেন, অসুস্থ থাকলে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামের নসিব করেন। আরো যা চাইতে পারলাম না তাও দেন, যা চাইলাম তাও দেন। বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করা দেন আল্লাহ। ফিলিস্তিনকে জয় যুক্ত করে আমাদের ইমানকে বাড়ায় দেন, আমাদের ইমানকে বাড়ায় দেন। দুনিয়া আঙ্গুল উঠাইতেছে, আপনি নাকি আমাদেরকে ভুলা গেছেন। যদি ভুলা না যাইতেন তাহলে এত চোখের পানি মাটিতে মিশা গেল তো গেল কি করা? এত চোখের পানি বেকার যায় তো যায় কি করা? বিদায় দুনিয়া বলতেছে আপনি আমাদেরকে ভুলা গেছেন। আমি বলি আপনি ভুলা যান না, অভিমান করছেন আমাদের সাথে, যদিও শব্দটা আপনার জন্য শোভনীয় না। আপনি অভিমান ভেঙা দেন, ফিলিস্তিনকে জয়যুক্ত করার মাধ্যমে আমাদের ইমানকে বাড়ায় দেন, আমাদের দেশটাকে বিপর্যয়ের থেকে হেফাজত করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।